নলগ্রাম রক্তিম সংঘের উদ্যোগে এক মানবিক কর্মশালা অনুষ্ঠিত হলো নলগ্রাম রক্তিম সংঘের মাঠে। জানা যায়, নলগ্রাম রক্তিম সংঘ 1984 সালে স্থাপিত। হাঁটি হাঁটি পা করে 40তম বছরে পা দিয়েছে নলগ্রাম রক্তিম সংঘ। রক্তিম সংঘ সারা বছর ধরে মানুষের কল্যাণে সামাজিক কর্ম করে চলেছে। আজ রক্তিম সংঘ প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু স্বাস্থ্য, বৃক্ষরোপণ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড় কৈমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্জলি বর্মন, গ্রাম পঞ্চায়েত সদস্য কবির হোসেন, বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় বর্মন, রক্তিম সংঘের সম্পাদক রেজাউল মিয়া, সভাপতি প্রবীর বর্মন, রাইহান বসুনিয়া, শাহানুর আলম সহ অন্যান্যরা। নলগ্রাম রক্তিম সংঘের সভাপতি প্রবীর বর্মন জানান, রক্তদান প্রাণহীন নয়, বরং রক্ত দিয়ে প্রাণ রক্ষাই হলো আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা বেশ কিছু সামাজিক কর্মসূচি গ্রহণ করেছি। আজ রক্তদান শিবির, বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, বৃক্ষরোপণ কর্মসূচি এবং কনকনে ঠান্ডায় যারা অসহায় অবস্থায় রয়েছে তাদের জন্য শীত কম্বল বিতরণ করা হলো। আমরা সারা বছর ধরে এই সামাজিক কর্মসূচি করে আসি। সকলেই ক্লাবের পাশে থাকবেন, সাথে থাকবেন, তাহলেই আমরা এই কর্মসূচিগুলো গ্রহণ করতে পারবো বলে জানান প্রবীর বর্মন। আজকে কি প্রোগ্রাম আপনাদের? আজকে আমাদের নলগ্রাম রক্তিম সংঘের পরিচালনায় বিশেষ করে আমাদের ক্লাব 40 বছর হলো। 1984 আমাদের ক্লাব স্থাপিত হয়েছে, আমাদের বাবা ঠাকুরদারা করে গেছিলো। তো রক্তিম সংঘ নামের সাথে অনেকটা রক্তের একটা সম্পর্ক জড়িয়ে আছে। আচ্ছা, কোনো কারণবশত আমাদের ব্লাড ক্যাম্প আমরা এতদিন করে উঠতে পারিনি। তো বিভিন্ন জায়গায় রক্তের খুব টান, মাথাভাঙা, কুচবিহারে, সেই জন্য আমরা একটা রক্ত ডোনারের আয়োজন করেছি। তার সাথে আমাদের শিলিগুড়ি লায়ন্স ক্লাব থেকে ডাক্তারবাবুরা এসেছি, ফ্রিতে চক্ষু দেখানো হচ্ছে। আর যাদের যাদের অপারেশন করার ব্যাপার থাকবে, আমরা শিলিগুড়ির থেকে আমাদের ক্লাবের পক্ষ থেকে ফ্রিতে অপারেশন করিয়ে নিয়ে আসবো। এবং মাথাভাঙা হসপিটাল থেকে অনেক ডাক্তার, ফিজিশিয়ান ডাক্তার এসেছে। স্বাস্থ্য পরীক্ষার ব্যাপার আছে, সুগার টেস্টের ব্যাপার আছে, ইসিজি রিপোর্ট হবে। তার সাথে সাথে আমাদের আজাদিন সংঘ 10টি গাছ এবং 10টি গাছের টব দিয়েছে লোহার, বৃক্ষরোপণ হবে। এবং মাথাভাঙার বিশিষ্ট সমাজসেবী রঞ্জন অধিকারী এবং খালাকাটা রাহুল রায়, ওনারা কিছু কম্বল দিয়েছে। আমরা 20টি কম্বল দান করব। কত ইউনিট রক্তের আশা করছেন আপনারা? দেখুন, সত্যি কথা বলতে আমাদের ক্লাবের মেম্বার 40 জন, কিন্তু বুঝতে পারছেন সবাই গ্রামের কৃষক ছেলেপেলে। আর গ্রামে রক্ত দেওয়াটা একটা ভয়ের ব্যাপার। সবার মনের এই একটা ধারণা থাকে রক্ত দিলে আমার শরীর খারাপ হবে। তো সেই হিসেবে আমরা অনেক লিস্ট করে আমাদের এখন অবধি 28 জন কনফার্ম রক্ত ডোনার আমরা ম্যানেজ করেছি। আমরা আশা করি আমরা 40 থেকে 45টা রক্ত দিতে পারবো। কতজন চক্ষু পরীক্ষা? চক্ষু পরীক্ষা ডাক্তারবাবুরা বলেছে ওরা 150 জন দেখবে। তো 3টার মধ্যে ওনাদেরকে ছাড়তে হবে। আমাদের প্রোগ্রামটা শুরু করতে আজকে বিশেষ কারণে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে গেছে। তো আমরা চেষ্টা করবো 150টা 200 করার জন্য। প্রচুর পেশেন্ট চলে আসছে, আমরা 200 জনের মতো চক্ষু পরীক্ষা করাবো। সমস্ত কিছুই কি বিনামূল্যে? হ্যাঁ, সমস্তগুলো বিনামূল্যে আমাদের অর্গানাইজেশন করতেছে নলগ্রাম রক্তিম সংঘ এবং মাথাভাঙা ব্লাড ডোনার অর্গানাইজেশনের পক্ষ থেকে এই পুরো ক্যাম্পটি হচ্ছে। মানে ক্লাবের 40 বছর পূর্তি উপলক্ষে এই প্রোগ্রাম? না, ওরকম কোনো ব্যাপার না। 40 বছর পূর্তি উপলক্ষে না, আমরা সব ক্লাবের সিনিয়ররা, ক্লাবের বিশিষ্ট একজন সিনিয়র ব্যক্তি কোষাধ্যক্ষ মহাশয়, উনি একজন বিশিষ্ট ক্লাবের সদস্য, সেক্রেটারি বাবু, আমরা হঠাৎই একদিন আলোচনা করে ক্লাবে মানে নিজেদের ইয়ারকির মাধ্যমে আমরা এই আলোচনাটা করলাম যে একটা রক্তদান শিবির করলে খুব ভালো হয়। তো উদ্যোগটা নেওয়াতে ফট করে হয়ে গেল, খুব সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে। আমরাও ভাবতে পারিনি এত সুন্দর একটা অনুষ্ঠান হবে। আমি এতটুকুই বলতে পারি, আগামী দিনে অনেক ক্লাব আছে বড় বড় গ্রামে, সব ক্লাবগুলোকে এগিয়ে আসা দরকার রক্তদানের জন্য, তাহলে আমাদের রক্তের সংকটটা অনেকটা কমে যাবে। সাংস্কৃতিক কোনো অনুষ্ঠানের আয়োজন করেছেন আপনারা? আগামীকাল ডে নাইট ভলিবল টুর্নামেন্ট আছে ক্লাবের পক্ষ থেকে, এবং 23 তারিখ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে আমাদের কর্মসূচি আমরা শেষ করব। কি নাম আপনার? আমি প্রবীর বর্মন, ক্লাবের সভাপতি।